আপনাকে খাসিটা আছে না, এটা জবাই দিয়ে দেন। কি জন্য? খাওয়ানোর লেগে। মনে করেন জবাই দেওয়ার সাথে সাথে আমি গ্রামের মানুষে সবাই রটাই দেবো যে আমার শ্বশুর আব্বা তার একমাত্র জামাইয়ের জন্য খাসি জবাই করে দিছে। মানে গ্রামের মানুষ তো আম্মা একদম তাজ্জব হয়ে যাবো, আর আমার আব্বার মানে শ্বশুর আব্বার প্রশংসা সব জায়গায় ছড়াই পড়বো, সুনাম বাইরে যাবো। আমার শ্বশুর যখন রাস্তাতে হাঁটবো না, সবাই দূর থেকে কইবো ওই দেখ দেখ তালুকদার যাইতেছে, জামাইয়ের আপন করার লেগে একদম খাসি জবাই করে দিছে। মানে এতে কিন্তু সুনামটা বাড়বে। সি 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 আম্মা, আপনি এটা কি করতেছেন? এই বয়সে আপনি কাজ করতেছেন, কোনো দরকার আছে আপনার কাজ করার? আপনার মেয়ে শিমলারে ডাকেন না, সে কাজগুলো করে দিব। না না ঠিক আছে, আমি করতে পারবো। তোমরা 4-5 দিনের লেগে বেড়াইতে আইছো, আমি চাই না আমার মায়ের কষ্ট দিতে। আম্মা আপনার কে কইছে যে আমরা 2-4 দিনের জন্য এই বাড়িতে বেড়াইতে আইছি? এবার তো মনে করেন আমার হাতে মেলা সময়, অনেক দিনের জন্য এই বাড়িতে থাকবো আম্মা। ও থাকো, অনেকদিন থাকলে তো ভালোই লাগবো, থাকো। জি 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 আম্মা, এই আসলে হয়েছে কি আপনাদের এই গ্রামটা অনেক সুন্দর, অনেক সুন্দর। গ্রামের পরিবেশ এত সুন্দর, আমি অনেক গ্রামে গেছি জীবনে, কিন্তু আপনাদের গ্রামের মতো এত সুন্দর গ্রাম আমি পাই নাই আম্মা। সেই জন্য মনে হইতেছে কি জানেন, একটা সারা জীবনের জন্য এই গ্রামে থেকে যাই। অনেকদিন পর আইসো তো, থাকো কয়েকদিন, দেখো এরপর আর বেশি ভালো লাগবো না। না হইতে পারে, হইতে পারে। মানে বলতে চাইতেছিলাম কি, খালি আপনার গ্রামটাই সুন্দর না, গ্রামের পরিবেশটাই ভালো না, অনেক মনে করেন আপনার গ্রামের মানুষজন অনেক ভালো। তবে একটা সমস্যা আছে। কি সমস্যা? এই গ্রামে কেমনে জামাই আদর করতে হয় আমার কাছে মনে হয় কি গ্রামের মানুষজন জানে না। কি কইতাছো জামাই? আমরা কি তোমারে মানে যত্ন কম করতেছি, আপ্যায়ন কম করতেছি? সি 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 আম্মা, আমি কি এই কথা কইছি যে আপনারা আমার আপ্যায়ন করেন না? আপনারা তো পারলে কলজাটা কাইটটা আমার খাওয়াই ফেলান, আমি সন্তুষ্ট। না মানে হইছে কি, ওই একটা পার্থক্য বোঝা যায় না? আপনাদের গ্রামের সাথে আমাদের গ্রামের বিশাল পার্থক্য। মনে করেন আমাদের গ্রামে যদি জামাই আয়ে কি যে আদর করে, কি যে আপ্যায়ন করে আম্মা। মনে করেন সাথে সাথে যদি খাসিটা জবাই করে লাই, তারপরে মনে করে দেশি মোরগটা জবাই করে লাই, তারপরে মনে করে গোয়ালের যে গরুর দুধ মনে করেন একদম গরম গরম দুধ দেয় জামাইরে। মানে আপ্যায়নটা অন্যরকম করে আর কি আমাদের গ্রামে। ও তাই? জি 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 জি, হয় হয়। মানে হয়েছে কি ব্যাপার না, সব গ্রামের মানুষের সবকিছু জানবো, সমস্যা নাই। তবে কেমনে জামাই আদর করতে হয় এটা আমি আপনাদের গ্রামের লোকজনরা শিখাবো। না 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 থাক, এই ঝামেলা যাওয়ার দরকার নাই, তোমার এত কিছু শিখান লাগবো না। না না মা, আপনি এইগুলো বলেন না তো, এইগুলো আমার পালন করতে হইব, মানে জামাই হিসেবে এটা আমার দায়িত্ব না? একটা কাজ করেন তো মা, আপনাকে খাসিটা আছে না, এটা জবাই দিয়ে দেন। কি জন্য? খাওয়ানোর লেগে। মনে করেন জবাই দেওয়ার সাথে সাথে আমি গ্রামের মানুষে সবাই রটাই দেবো যে আমার শ্বশুর আব্বা তার একমাত্র জামাইয়ের জন্য খাসি জবাই করে দিছে। মানে গ্রামের মানুষ তো আম্মা একদম তাজ্জব হয়ে যাবো, আর আমার আব্বার মানে শ্বশুর আব্বার প্রশংসা সব জায়গায় ছড়াই পড়বো, সুনাম বাইরে যাবো। আমার শ্বশুর যখন রাস্তাতে হাঁটবো না, সবাই দূর থেকে কইবো ওই দেখ দেখ তালুকদার যাইতেছে, জামাইয়ের আপন করার লেগে একদম খাসি জবাই করে দিছে। মানে এতে কিন্তু সুনামটা বাড়বো, আর মানুষজন একটু শিক্ষা নিব। কি কখন? হ তাই তো আম্মা, এই আবদারটা কিন্তু পূরণ করাই লাগবো। আপনি এক কাজ করেন, আমার শ্বশুর আব্বার সাথে পরামর্শ করেন, পরামর্শ করে এটার একটা ব্যবস্থা করেন আম্মা। মানে আমি খুব আশায় আছি, মানে খাসি আমার জন্য জব করবো, এটা ভাবা যায়? এই শিমলা, আরে এদিকে আসো। শান্তি। তোমার একটা কথা কই, তুমি আর আব্বা আম্মার কাছে নতুন করে কোনো কিছু আবদার করো না। এটা তুমি কেমন কথা বললা শিমলা? আমি আবদার বন্ধ করে দেবো মানে? আরে জামাই হিসাবে শ্বশুর বাড়িতে আবদার করুম, এটা তোমার নৈতিক অধিকার। সব জায়গায় অধিকার খাটাইতে হয়। কিসের জন্য? আচ্ছা তুমি বুঝতে পারতেছো না কেন? এই ধরো তুমি আব্বা আম্মার কাছে কিছু চাইলা, আব্বা আম্মা সেটা দিতে না পারলো, তখন তখন মনটা ছোট হয়ে যায় না? তোমার সামনে মাথা নিচু করে থাকে না? আমি কি চাই? আমি কি আসমানের চাঁদ চাই, নাকি 7 সাগর 13 নদী পার হয়ে ওই দেশ থেকে কিছু আইনা দেখি এটা চাই? আমি ওনাদের সাধ্য মতো যা আছে সেটাই তো চাই। হোক, যতই সাধ্যের মধ্যে থাকুক, তুমি আবদার না করলে সমস্যাটা কি? আবদার করবো না কিসের জন্য? জামাই হিসাবে আমি যতটুকু সম্মান প্রাপ্য, এই প্রাপ্য সম্মানটুকুই তো আমি চাইতেছি। ঠিক আছে, তাহলে তুমি তোমার প্রাপ্য সম্মান নিয়ে থাকো, আমি কাল সকালে আমাদের বাড়িতে চলে যাব। আর সেটা তো সম্ভব না, আব্বা আম্মাই তো যাইতে দিব না। তোমার হাব ভাব দেখে তো মনে হইতেছে সারাটা জীবন থাকতে পারলে তুমি সারা জীবনই এনে থাকতে। আরে তুমি আপত্তি করতেছো কেন? আমি কি এই বাড়িতে আজীবনের জন্য থাকবো নাকি? কয়টা দিন তো ব্যাপার। তুমি যা শুরু করছো, ও ভালো কথা।
আব্বা ঘুমাই গেছে না? আচ্ছা ঘুমাক, এত রাতে আর ওনারা ডাকবো না, সকালবেলা ওনারা বললে দিবা এই যে শক্ত তোষক, এটাতে ঘুমাইতে পারবো না, নরম তোষক, মানে ওই যে শিমুল তোলার তোষক বানায় নিয়ে আসতে। বালিশটাও কিন্তু একই অবস্থা, ঘুমানো যায় না। মানে কি এই শক্ত বিছানায় ঘুমানো যায়? আমার পিঠের অবস্থা দেখছো, একবার দেখছো শক্ত হয়ে গেছে, ঘাড় ব্যথা শুরু করছে। এই শক্ত বিছানায় আমি শুতে পারবো না। তুমি কি এরকম ফাটা বাঁশের মতো না সিকুর পাইরা আস্তে কথা কইতে পারো না? আরে আমি তো আস্তে কথাই বলতেছি, আমি তো বুঝতে পারতেছি না তোমার আব্বা আম্মা কেমনে আমার অপমান করতেছে, এরকম একটা শক্ত বিছানা শোয়াইতেছে। এই কি কইতেছে এগুলা? তোমার বাসার তোষক কি এই তোষকের চেয়ে নরম? ওইখানে যে আল্লাহ দিলাম মাসে 30 দিন ঘুমাও, তখন পিঠে কর পড়ে না, এখানে 2 দিন ঘুমাও না, পিঠে ব্যথা হয়ে গেছে। আসলে তুমি বোকা, তুমি আসলে বুঝো না। আরে নিজের বাড়ি আর শ্বশুর বাড়ি কে এক? হ্যাঁ, দুইটার মধ্যে পার্থক্য আছে না? শ্বশুর বাড়িতে কে নাই, একটু আরামায়েশের জন্য নাই, তাই না? ওইটা যেমন তোমার নিজের বাড়ি, আমার কিন্তু শ্বশুর বাড়ি। আমি কিন্তু আমার শ্বশুর বাড়িতে শক্ত বিছানায় ঠিকই ঘুমাই। তোমার সাথে না কথা বলে আমি পারুম না, ঠিক আছে? যতই জিতো কোনো লাভ নাই, আবদার কিন্তু এইটাই, কালকের মধ্যে নরম তো শোক চাই আমি, নাইলে ঘুমাবো না, একদম খাড়াই থাকবো। কিরে শরীফ, আগের বাকি টাকাটা দিলি না কেন? এই শেষরামি করে আর কত খাবি? আচ্ছা ভাই, কালকে দিয়ে দিমুনি। টাকা পয়সা না দিলে বাকি খেয়ে যাবি না। কি শালা বাবু, কি খবর? আরে দুলা ভাই, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? বিন্দাস আছি, আমার খবর খুব ভালো। আসলে হয়েছে কি, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি তো, সেই জন্য তোমাদের গ্রামে আসার সময় পাইতেছি না, বুঝছো? হ্যাঁ দুলা ভাই, ওর মনে অনেকদিন পরে আসলেন। হ্যাঁ, কি খালি কি খুশ গল্পই করবা নাকি চাটা কিছু খাওয়াইবা? না না, অবশ্যই চা তো দিবই। শোনো, একটা রং চা দাও, সাথে লেবু আর আদা মাইরা দিবা, ঠিক আছে? একটা মিনিট ভাই, দুলা ভাই দিতেছি সব। কে ফোন দিল? ওরে, হ্যালো ফাহিম, কিরে ইতালি কেমন লাগতেছে? খুব ভালো না? মজা, দাও চা দাও। আরে রোম রোম, ভালো না? খুব সুন্দর সুন্দর মেয়ে দেখতেছস। বেতন কত? 2.5 লাখ। ঠিক আছে, মন দিয়ে কাজ কর। আর শোন, ওই যে তোর বন্ধু টুটুল, ইব্রাহিম, কবির, এগুলা তো মনে কর আমার জ্বালায় বেলাইতেছে, কইতেছি ইতালি পাঠাই দিতাম, 2.5 লাখ টাকা বেতনের কথা শুন না মনে কর একেবারে পাগল হয়ে গেছে। দিন রাত 24 ঘন্টা খালি ফোন দেয়, এদের লাগে তো আমি না খাওয়া বন্ধ। না না, আমি ওদের পাঠামো, অবশ্যই পাঠামো, আমি কথা দিছি। শোন, আমি পাঠাইলে তুই এক কাজ করিস, ইতালিতে তারা রিসিভ করিস, একটু সাহায্য সহযোগিতা করিস, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমি বিন্দাস আছি, কোনো সমস্যা নাই। পাসপোর্ট গুলো দিয়ে গেছে? হ্যাঁ ঠিক আছে। দুলা ভাই কি বিদেশে লোক টোক পাঠান নাকি? এটা তুমি কি কইলা? বিদেশ মানে আমাদের দেশের লোকজন কি বুঝে জানো? মিডল ইস্ট, মানে সৌদি আরব, ওমান, কাতার, বাহরাইন, এগুলা কি কই, এইসব দেশে কি আমি লোক পাঠাই নাকি? আমি তো পাঠাই মনে করো ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, এইসব। আসলে এটা আমার বিজনেস না, মানুষের উপকার করি আর কি। দুলা ভাই, আমগুলোকে চেষ্টা করা যায়? এটা কোনো কথা বললা? তোমরা কে? আমার শালা বাবু। এই গ্রামের মেয়ে আমি বিয়ে করছি, এই গ্রামের প্রতি আমার একটা দায়িত্ব আছে। এই গ্রামের যত বেকার যুবক আছে তাদের প্রতি আমার একটা দায়িত্ব আছে, তাদেরও আমার উপর একটা হক আছে। হ্যাঁ ঠিক বলছি না? এই শালা বাবুরা, তোমরা বসে আছো কেন? চাটা খাও। চা লাগবে না দুলা ভাই, একটু আগে খাইছি। আরে তোমরা আসলে বুঝো না, দুলাভাইয়ের সাথে কেমনে কথা বলতে হয় বুঝো না। দুলাভাইয়ের কাছ থেকে তো খসায় খাইতেই পারো না। একটু আগে খাইছো তো কি হয়েছে, এখন খাও, আরো খাও। চা না, এই কি কি খাইবো দাও তো, খাও খাও খাও, জামুন চাই খাও, টাকা। ঠিক আছে, তোমরা তেলে বসো। এ না, স্যার কাপটা নাও, তাইলে আমি গেলাম। তোমরা যোগাযোগ করো। দুলা ভাই, টাকাটা কিসের টাকা? চা খাইলেন, চার বিলে জদের বিলে গুলো দিবেন না? তো আসলে তুমি না ছোট লোক, একদম ছোট লোকের মতো কথা বলো। আমি কি টাকা লইয়া ঘুরি নাকি? আমার পকেটে টাকা থাকে? আমার পকেটে তো সবসময় ইউরোপ, আমেরিকার ডলার থাকে, ডলার। তাছাড়া এই গ্রামে কি তুমি ডলার ভাঙাই দিতে পারবা? আমি শহরে যাবো, ডলার ভাঙাবো, তারপরে তোমারে দেবো, ঠিক আছে? আমার ডলার লাগবে না, টাকাই দেন। আরে ভাই, তুমি কি ধরনের কথাবার্তা বলতেছো? তুমি বাকির খাতায় লেখা রাখো না, সমস্যা কি? আগের বারে 109 টাকা পাই দুলা ভাই, আবার এখন এই যে বাকি সেগুলো টাকাটা দিয়ে যান। কত?
এ কি মানে আমার সাথে কি যায়? 109 টাকা, আমি তো ভাবছি 9000 টাকা। আচ্ছা ঠিক আছে, বাকির খাতা যেহেতু খুলেই বেলাইছো, তুমি আজকেরটাও লিখে রাখো। আমি মনে করো ডলার টলার ভাঙে একবারে সবগুলা সেদ্ধা গুন্না দিলাম, ঠিক আছে? হ্যাঁ, আর তোমরা যোগাযোগ করো। হ্যাঁ শেষ রাখলাম ভাই।